Hello, my dear students. Welcome back to SD Math and Commerce Guidance. 14th of August is your last examination of Calcutta University BCom 4th semester. Today I am going to give you the detailed suggestion of cost and management accounting to subject, sums and theory both. Okay, so let's start our discussion. Before going to give you the detailed suggestion of CMA2, I am requesting to all of you that please subscribe my channel and press the bell icon to get the notification in future, and share my video as much as to your friend circle or in other groups. So let's start our discussion. First, I am coming to the question pattern part, and next I am going to or I am moving to suggestion part. Okay, so important warnings before explaining. So if you follow my suggestion, then you will get good marks on this paper. Okay, so let's start our discussion. Here my mobile number is 8961297721. If you have any doubts or regarding my deliberation, please feel free to ask your doubt to me. Okay, so let's start. First of all, question pattern. In your question, there are three groups: Group A, Group B, and Group C. Group A consists of two questions with one alternative. That means 5 into 2, 10 marks. গ্রুপ এতে দুটো কোয়েশ্চেন দেওয়া থাকবে, একটার সঙ্গে অর থাকবে 5 নাম্বার করে, দুটো কোয়েশ্চেন 10 মার্কস। গ্রুপ বি কনসিস্ট অফ 4 কোয়েশ্চেন উইথ 2 অল্টারনেটিভ। দুটো কোয়েশ্চেনের সাথে অর দেওয়া থাকবে, 10 মার্কসের কোয়েশ্চেন থাকবে, 4টে কোয়েশ্চেন 40 মার্কস। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ গ্রুপ সি। দুটো কোয়েশ্চেন থাকবে, যে কোনো একটার সাথে অল্টারনেটিভ থাকবে। এখানে টাইপিং মিস্টেক আছে, 1 অল্টারনেটিভ হবে। 15 into 2, 30 মার্কস। ক্লিয়ার? there is no fixed question pattern on this paper. এখানে কোনো ফিক্সড প্যাটার্ন নেই। এভরি ইয়ার ইট ইজ ভ্যারিড। প্রতিটা বছর তুমি যদি দেখো, প্রতি বছর ভ্যারি করেছে। সাজেশন আমি আসছি। সাজেশনটা দেওয়ার আগে আগে আমি দিয়ে দিচ্ছি তোমাদের থিওরির জন্য সাজেশন, তারপর আমি সামসের সাজেশন আসছি। তোমরা ট্যাক্সে দেখে নিয়েছো আমি যা অঙ্ক দিয়েছিলাম, যা আমি গুগল মিট ক্লাসে করিয়েছিলাম পার্সোনালি 2 দিন ধরে, মানে দুটো ক্লাস দুটো সিজন নিয়ে, তাই কিন্তু এসছে। আশা করি কস্টেও আসবে। টুমোরো অ্যাট দ্য মর্নিং অ্যান্ড অ্যাট দ্য ইভিনিং অর নাইট I will take 2 classes on costing paper and will discuss some important areas on costing paper. ঠিক আছে? আর এটাও বলে রাখছি, সেট এই তোমাদের আসবে কোয়েশ্চেনে। ঠিক আছে? তো যারা যারা গ্রুপে এখনও পর্যন্ত আমার গ্রুপে জয়েন করোনি, তারা গ্রুপে জয়েন হয়ে যাও। আর ইন ফিউচারে যদি তোমরা আমার কাছে ম্যাজিক কোর্সে জয়েন হতে চাও, আমার নোটস ক্লাস নোটস পেতে চাও বা আমার কাছে পড়তে চাও, তো ডিরেক্টলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, সো লেটস স্টার্টস। যারা যারা গুগল মিটে ক্লাস করবে তারা লিঙ্ক প্রোভাইড পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে, ওখান থেকে তোমরা জয়েন করে নিও। চলো সাজেশনটা দেখে নেওয়া যাক। দেখো, সমস্ত কোয়েশ্চেনটা সিলেক্ট করা হয়েছে স্কলার বুক। তোমাদের কাছে স্কলার বুকটা একটু অ্যারেঞ্জ করতে হবে। কার লেখা? একে মুখার্জির লেখা। ঠিক আছে? তো দেখো, প্রথম চ্যাপ্টারের সাজেশন হচ্ছে শর্ট টার্ম ডিসিশন মেকিং। 10 মার্কসের কোয়েশ্চেন আসবে। তো বইটা যখন তোমরা খুলবে, ওখানে মিডিয়াম টাইপ বলে পাবে, ওখানে 4 নাম্বার 7 নাম্বার কোয়েশ্চেনটা দেখতে বলেছি। বি এসএ টাইপ 2 অথবা 4, সেম সামস আছে, যে কোনো একটা দেখলেই হয়ে যাবে। 7, 8, 9, 11, 12, 17, ব্যাস, আর কিছু করার দরকার নেই। ইয়ার থেকে দেখবে 2019 অনার্সের 4-এর অরেটটা, 2019 জেনারেলের 6B আর অরেটটা অর সাম, 2021 অনার্সের 11-র বি, 2021 জেনারেলের 8, ব্যাস হয়ে গেল। ইম্পর্টেন্ট পার্ট কী বলেছি? অনার্সের জন্য প্রোডাক্ট মিক্স অর সেলস মিক্স ইম্পর্টেন্ট, আর মেক অর বাই ইম্পর্টেন্ট, এটা অনার্সের জন্য। পাসের জন্য কি ইম্পর্টেন্ট? প্রোডাক্ট মিক্স অর সেলস মিক্স
উইথ লিমিটিং ফ্যাক্টর, ক্লিয়ার? আর কি বলা হয়েছে? মেক অর বাই, ক্লিয়ার? এই হচ্ছে শর্ট টার্ম ডিসিশন মেকিং ইম্পর্টেন্ট, ক্লিয়ার? এবার আমরা যাবো বাজেট, 10 মার্কস। মিডিয়াম টাইপ থেকে দেখতে হবে 2, 10, 17, 18, 19। এসে টাইপ থেকে কি দেখতে হবে? 5, 6, 7, 8, 9, 10, 12, 16, 17, 20, 21, 22, 24, 25। দেখো কোনটা কতটা ইম্পর্টেন্ট আমি 3 স্টার আর 2 স্টারে বুঝিয়েছি। 3 স্টারটা একদম ছাড়া যাবে না, 2 স্টারটা নর্মাল, ইয়ার কিছু করতে হবে না, ক্লিয়ার? ইম্পর্টেন্ট টপিক কি বলেছি? অনার্সের জন্য ক্যাশ বাজেট, পাসের জন্য বোথ ইম্পর্টেন্ট। কেন? পাসে যে দুটোর মধ্যে যে কোনো একটা আসবে, আমি শিওরভাবে বলতে পারছি না কোনটা আসবে। তো এটা আমি কালকে নাইটে তোমাদের পাসের জন্য বলে দেবো গুগল মিট ক্লাসে। কিন্তু অনার্সের জন্য ক্যাশ বাজেট একদম 99.99% শিওর ক্যাশ বাজেটই কোয়েশ্চেন পেপারে দেওয়া আছে, ক্লিয়ার? এবার আমরা আসছি জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট, 10 মার্কস। কী করতে হবে? কোনো মিডিয়াম টাইপে কিছু নেই। এসে টাইপে কি বলেছি আমি? স্ট্রিক্টলি ফলো মাই ক্লাস কপি হুইচ সামস হ্যাড বিন ডান ইন মাই ক্লাস অন টপিক ওয়াইজ। অর্থাৎ আমি ক্লাসে যেগুলো করিয়েছি সেইগুলো করানো অঙ্ক দেখে গেলেই আর কিচ্ছু দরকার নেই এক্সট্রা করে করার। ইয়ার থেকে কি দেখব? 2019 অনার্সের 6, 2019 জেনারেলের 3 উইথ অর, 3-এরটা তার সঙ্গে অরেরটা। আর কি দেখব? 2021 অনার্সের 2, 2021 জেনারেলের 5, 2022 অনার্সের 8 অর, 2022 জেনারেলের 7 উইথ অর, 7 উইথ অর। প্লিজ টেক আ স্ক্রিনশট about the 3 chapters. Now here is it, এত অবধি তোমাদের 3 নম্বর চ্যাপ্টার। ইম্পর্টেন্ট এরিয়া কি বলছি? অ্যাভারেজ ইউনিট কস্ট মেথডটা ইম্পর্টেন্ট, ফিজিক্যাল ইউনিট মেথডটা ইম্পর্টেন্ট, সার্ভে অর পয়েন্ট ভ্যালু অথবা টেকনিক্যাল ইভ্যালুয়েশন মেথডটা ইম্পর্টেন্ট, আর রিভার্স কস্ট মেথড ইম্পর্টেন্ট। দেয়ার আর many other methods are there, okay? So I am focusing on that particular methods which will come in your examination, okay? So let's, আর যদি তোমাদের এইটা দরকার হয় জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের সামস, তাহলে আমার সঙ্গে ডিরেক্টলি আমার হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। দিস ইজ মাই নাম্বারে কন্ট্যাক্ট করো। এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার কলিং নাম্বার। ডিরেক্টলি আমাকে কল করবে, তারপর আমি সেই হিসাবে দেবো। আর টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। চলো নেক্সট, এবার আমরা একটু থিওরি দেখে নিই। থিওরির জন্য কি দেখব, তারপর আমি আবার সামসে যাচ্ছি। দেখো থিওরি, কস্ট থিওরি সাজেশন 2024। প্রথমে তোমাদের জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট থেকে থিওরি দেখতে হবে। কি দেখব? প্রথম কোয়েশ্চেন, এক্সপ্লেইন ব্রিফলি দ্য ডিফারেন্ট মেথডস অফ অ্যালোকেটিং জয়েন্ট কস্ট টু প্রোডাক্ট অনলি ফর পাস। তার মানে যারা পাসের স্টুডেন্ট বা জেনারেল স্টুডেন্ট আছো তারা শুধু এই কোয়েশ্চেনটা দেখছো। কোয়েশ্চেন নাম্বার 2, ডিফারেন্স বিটুইন জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট। এটা শুধুমাত্র অনার্সের জন্য। ওয়াই অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট টু প্রোডাক্ট ইজ ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র পাসের জন্য, মানে জেনারেল স্টুডেন্টের জন্য। 4 নাম্বার কোয়েশ্চেন, ডিফাইন উইথ এক্সাম্পল দ্য জয়েন্ট প্রোডাক্ট, বাই প্রোডাক্ট অ্যান্ড কো প্রোডাক্টস। এটা দুজনের জন্যই দেখতে হবে, অনার্স আর জেনারেলের। 5, ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অফ জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট, শর্ট নোটস অন জয়েন্ট কস্ট। এটা দুজনের জন্যই দেখতে হবে, অনার্স আর পাস। ঠিক আছে, এই কটা কোয়েশ্চেন করলেই তুমি জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট থেকে থিওরি কমন পাবে। তার মধ্যে আমি স্টার মেরে দিয়েছি কোনটা ইম্পর্টেন্ট এবছরের জন্য, ক্লিয়ার? আসছি আমরা নেক্সট চ্যাপ্টার, অ্যাক্টিভিটি বেস কস্টিং। অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ে কী বলছে? আচ্ছা স্ক্রিনশট নিয়ে নাও এটা। নেক্সট, অ্যাক্টিভিটি বেস কস্টিং। অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ের ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ অ্যাক্টিভিটি বেস কস্টিং উইদিন ব্র্যাকেট এবিসি, ডিস্টিংগুইশ বিটুইন ট্র্যাডিশনাল অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম অ্যান্ড অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম। শুধুমাত্র অনার্সের জন্য ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ এবিসি ওভার দ্য ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেম। অনার্স আর জেনারেল মানে পাস দুজনের জন্য ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 3, briefly state the meaning of cost pool and cost driver, also state its example of it.
অথবা এই কোয়েশ্চেনটা এইভাবে আসতে পারে, শর্ট নোটস অন কস্ট পুল অ্যান্ড কস্ট ড্রাইভার অনলি ফর পাস। এই কোয়েশ্চেনটা শুধুমাত্র জেনারেল স্টুডেন্টের জন্য। কোয়েশ্চেন নাম্বার 4, স্টেট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড লিমিটেশনস অর ডিসঅ্যাডভান্টেজেস অফ এবিসি, অনার্স পাস দুজনের জন্য ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 5, রাইট ডাউন দ্য ফিচার্স অ্যান্ড অবজেক্টিভস অফ এবিসি, হাউ ইজ এবিসি সুপেরিয়ার টু ট্র্যাডিশনাল কস্টিং, অনার্স পাস দুজনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে টেক আ স্ক্রিনশট। তাদের মধ্যে কি ইম্পর্টেন্ট আমি সেটাও বলে দিয়েছি, 1, 2 মারাত্মক ইম্পর্টেন্ট, আর 4 ক্লিয়ার। নেক্সট এবার আমরা দেখি স্ট্যান্ডার্ড কস্টিং থেকে কী আসবে। স্ট্যান্ডার্ড কস্টিং থেকে থিওরি। ফার্স্ট কোয়েশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন স্ট্যান্ডার্ড কস্টিং অ্যান্ড বাজেটারি কন্ট্রোল, অনার্স পাস দুজনের জন্য ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট কোয়েশ্চেন, ডিসকাস দ্য রোল অফ স্ট্যান্ডার্ড কস্টিং ইন ডিসিশন মেকিং অর হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ স্ট্যান্ডার্ড কস্টিং, অনার্স পাস দুজনের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যান্ডার্ড কস্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড কস্টিং, এটা না করলেও চলবে। Question number 4, list out the steps involved in establishing standard costing technique, অনার্স পাস দুজনের জন্য ইম্পর্টেন্ট, নর্মাল দেখে রাখবে এটা। Question number 5, in what type of industries in this system of costing useful, what are its objectives or utilities of standard costing, শুধুমাত্র জেনারেলের জন্য। ক্লিয়ার। লাস্ট চ্যাপ্টার সিভিপি অ্যানালাইসিস। কি দেখবে? কোয়েশ্চেন নাম্বার 1 খুব ভালো করে দেখবে, distinguish between marginal costing system and absorption costing system, honors pass। 2 number question, write short notes on margin of safety, angle of incidence, CVP, break even point, PV ratio, শুধুমাত্র পাসের জন্য। এই হচ্ছে আমার থিওরি সাজেশন। আবার আমি ফিরে আসছি অঙ্কে। আমরা লাস্ট 3টে চ্যাপ্টারে সাজেশন প্রোভাইড করেছি। প্রথম প্রোভাইড করলাম শর্ট টার্ম ডিসিশন মেকিং, বাজেট, জয়েন্ট প্রোডাক্ট, বাই প্রোডাক্ট। নেক্সট চ্যাপ্টারে আমরা যাচ্ছি অ্যাক্টিভিটি বেস কস্টিং। অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ের মিডিয়াম টাইপের 3 করবে ওই চ্যাপ্টারের। তারপরে কি বলেছি, স্ট্রিক্টলি ফলো মাই ক্লাস কপি হুইচ সামস হ্যাড বিন ডান ইন মাই ক্লাস অন টপিক ওয়াইজ, ব্যাস ক্লিয়ার। আর ইয়ার কোয়েশ্চেন কি দেখবে, 2019 অনার্সের 5, 2021 অনার্সের 4, 2021 জেনারেলের 6, 2022 অনার্সের 1-এর অর। ক্লিয়ার। এবার জেনারেলের জন্য কি ইম্পর্টেন্ট, ট্র্যাডিশনাল অর অ্যাবজর্পশন কস্টিং মেথড অ্যান্ড এবিসি ইম্পর্টেন্ট, শিওর কাম আসবেই জেনারেল একদম, ঠিক আছে, লিখেই দিয়েছি। আর অনার্সের জন্য কি, থিওরি প্লাস সাম ফর 5 মার্কস ইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটি বেসড কস্টিং থেকে 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট বলেছি, কিন্তু জেনারেলের জন্য অঙ্ক একদম বড় অঙ্ক কনফার্ম আসছে। ক্লিয়ার। এবার আমরা নেক্সট চ্যাপ্টার যাচ্ছি স্ট্যান্ডার্ড কস্টিং। স্ট্যান্ডার্ড কস্টিংয়ে কী সাজেশন আছে, মিডিয়াম টাইপের 1, 2, 5, 11, 12, 15, 16, 17, 18, 24, 26, শিওর শর্ট এখান থেকেই আসবে। এসে টাইপ থেকে 1 খুব ইম্পর্টেন্ট, 2, 3, 6 খুব ইম্পর্টেন্ট, 9 খুব ইম্পর্টেন্ট, 10 খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 12, 22। ক্লিয়ার। অনার্স থেকে দেখবে 2019 অনার্সের 8, 2021 অনার্সের 9। ক্লিয়ার। অনার্সের জন্য কি ইম্পর্টেন্ট, মেটেরিয়াল ভ্যারিয়েন্স অর মেটেরিয়াল প্লাস লেবার ভ্যারিয়েন্স, মানে মিক্স আপ দেবে কোয়েশ্চেন। ক্লিয়ার। আর জেনারেলের জন্য ইম্পর্টেন্ট মেটেরিয়াল প্লাস লেবার ভ্যারিয়েন্স, মানে জেনারেলের জন্য দুটোই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট মার্জিনাল অ্যান্ড সিভিপি অ্যানালাইসিস, লাস্ট চ্যাপ্টার। এখানে যে অঙ্কগুলো দিয়েছি খুব ইম্পর্টেন্ট, একটাও অঙ্ক ছাড়া যাবে না। 34, 33, 32, 30, 27, 25, 24, 23, 22, 18, 17, 15, 14, 13, 6, 4, 3, 2 এগুলো মিডিয়াম টাইপের। এবার এসে টাইপের কী দেখব, 24, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 10, 8, 7, 6, 4, 3, 2, 1। অনার্স থেকে দেখব 2019 অনার্সের 1-এর অর আর 7, 2019 জেনারেলের 8-এর বি আর অরেরটা, 2021 জেনারেলের 10B, 2022 অনার্সের 2। ঠিক আছে, কি ইম্পর্টেন্ট একটু দেখে নিই। দেখো দিয়ে দিয়েছে এখানে, ইনক্রিজ ডিক্রিজ কেস ইম্পর্টেন্ট। বলবে স্যার কেমন, বুঝলাম না। ধরো বলেছে ফিক্সড কস্ট বেড়ে গেছে, 10% ভেরিয়েবল কস্ট বেড়ে গেছে, তাহলে তার এফেক্টগুলো কী হবে,
পিভি রেশিওর এফেক্ট কী হবে, বেপের এফেক্ট কী হবে, মসের এফেক্ট কী হবে, প্রফিট কী হবে, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, সেলস রিকোয়ার্ড ইজ ইম্পর্টেন্ট, অ্যাভারেজ কস্ট or টোটাল কস্ট অ্যান্ড সেলস গিভেন। কোয়েশ্চেনে কী দিতে পারে, অ্যাভারেজ কস্ট বা টোটাল কস্ট আর সেলস দিয়ে দেবে, মানে ওখান থেকে প্রফিটটা বার করে নিয়ে চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন সেলস করে অঙ্কটা করতে হবে। এই যা ইম্পর্টেন্ট এরিয়া বলে দিলাম, এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। আই হোপ তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। অল দ্য বেস্ট আমার তরফ থেকে। লাস্ট এক্সাম পুরো একদম ঝড় তুলে দিয়ে পরীক্ষায় আসো, এটাই চাইবো। তো পরীক্ষা কেমন হলো জানিও। অল দ্য বেস্ট। আর কালকে গুগল মিটে কখন কী ক্লাস করাবো তার শিডিউল আমি আজকে রাতে দিয়ে দিচ্ছি।